আল্লাহর বিধানের উল্টা করে সে শত ভালো হোক, তার সাথে ভালোবাসা বন্ধুত্ব রাখা যাবে, কারণ সে কার শত্রু? আল্লাহর শত্রু। হক্কানি আলেম নাইবে রসুল, তিনি আল্লাহর পক্ষের আহ্বায়ক, আল্লাহর পক্ষের রাহবার। আল্লাহ রসুল বলেছেন, লা নাবিয়্যা বা'দি, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা কি নবীদের ওয়ারিস। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার পরে আমার ওয়ারিসের অনুসরণ করবে, হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করবে, সে আমাকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আর যে হক্কানি আলেমের বিরুদ্ধাচরণ করলো, সেজন্য আমি রসুলুল্লাহর বিরুদ্ধাচরণ করলো। আর আমি রসুলুল্লাহর বিরুদ্ধাচরণ যে করলো, সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। নাউযুবিল্লাহ। মুজাদ্দিদে আজম হাতেম আলী রহমাতুল্লাহি আলাইহি তেনার লিখিত আহওয়ালে আখিরাত কিতাব থেকে পরকালের হাল অবস্থা কিতাবী ধারায় শোনাচ্ছি। পরকালের হাল অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করা, পরকালের ভয় অর্জন করা, পরকালের তাফাক্কুর করা প্রত্যেক মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এজন্য আমরা পরকালের হাল অবস্থা সম্পর্কীয় বর্ণনা গভীর ধ্যান এবং মনোযোগের সহিত শ্রবণ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অবস্থা তৈরি করে দিবেন। এমন অবস্থা তৈরি হবে, বিভিন্ন ভয়াবহ অবস্থাগুলি তৈরি হবে। হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে শ্রবণ করেছি, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, হাসরের ময়দানে লোকদিগকে জমা করা হইবে, তাদের পায়ে জুতা থাকবে না, তাদের বদনে শরীরে কোনো পোশাক থাকবে না, তারা খতনাবিহীন অবস্থায় থাকবে, বিবস্ত্র অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, পুরুষ এবং মেয়ে লোকদেরকে একসাথে উলঙ্গ অবস্থায় দাঁড় করানো হইবে, পুরুষ এবং মহিলা সবাইকে তো উলঙ্গ অবস্থায় দাঁড়ানো করা হইবে, শরীরে কোনো কাপড় থাকবে না। ওগো আল্লাহর হাবিব, তারা একজনে কি আরেকজনের দিকে তাকিয়ে দেখবে না? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, হাসরের ময়দানে এমন একটা অবস্থা তৈরি হবে, এমন ভীষণ অবস্থা হবে, কেহ কাহারো দিকে নজর করার মতো খেয়াল তাদের সেদিন থাকবে না। আল্লাহ। অন্য হাদিসে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আর আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আসমান ওজনে ভারী, আসমান কর্মর করছে, আর এরূপ শব্দ করা তার জন্য যথার্থ বটে। সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আসমানের মধ্যে 4 আঙ্গুলি জায়গাও এমন নাই, আসমানের ভিতরে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও এমন নাই যেখানে ফেরেশতার কপাল আল্লাহর জন্য সিজদারত নয়। সুবহান। আখিরাতের বিভীষিকা সম্পর্কে আমি যা অবগত আছি, যদি তোমরা তা জানতে পারতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। তোমরা হাসতে কম, কান্না করতে বেশি। হাদিসটি বুঝা গেছে? আবার বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আর আমি যা শুনতে পাই তোমরাও সেটা শুনতে পাও না। তিনি বলেন, ভীষণ ভারী আসমান কর্মর করছে, আর এরূপ ভাবে তারা শব্দ করছে, এটা তার জন্য যথেষ্ট। অনেক বড় আসমান ভীষণ শব্দ করছে। আমি আল্লাহ রাসূল বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, যার হাতে আমার প্রাণ,
আসমানের ভিতরে এত বিশাল আসমান, তার ভিতরে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই যেখানে ফেরেশতারা সেজদারত অবস্থায় নাই। সুবহানাল্লাহ। 4 আঙ্গুল জায়গাও এমন নাই যেখানে ফেরেশতারা সেজদা করতেছে, সব জায়গায় ফেরেশতারা সেজদারত অবস্থায় আছে। আল্লাহর হাবিব বললেন, আমি যে ভীষণ বিভীষিকা সম্পর্কে অবগত আছি, এই সম্পর্কে যদি তোমরা জানতে পারতে তাহলে তোমরা এই দুনিয়ার বুকে বেশি কান্না করতে, হাসতে কম, অর্থাৎ হাসি ঠাট্টা কম করতে, কান্না বেশি করতা। আমি এমন অবস্থা সম্পর্কে জানি। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আমি এমন বিষয়গুলো পরকাল সম্বন্ধে জানি, এগুলো তোমরা জানো না। এগুলো যদি তোমরা জানতে পারতে তাহলে দুনিয়ার জমিনে তোমরা হাসি ঠাট্টা করতা না, বেশি বেশি কান্না করতে। কেমন সেই বিভীষিকা অবস্থা? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দান যখন 40টা দুনিয়ার সমান ময়দানে হাসর হবে, 50,000 বছরের সমান হবে একটা দিন। দিনটা হবে কত বড়? 50,000 বছরের সমান হবে একটা দিন। 40টা দুনিয়ার সমান হবে ময়দানে হাসর। আল্লাহর রাসূল বলেন, ওই দিন মানুষগুলো ময়দানে হাসরে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। তখন বুঝতে কষ্ট হইতেছে? আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে হিসাব দিতে থাকবে। দিনটা থাকবে 50,000 বছর। এত বড় একটা দিন, মানুষ ক্ষুধায় কাতর হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, জমিনটা ওই দিন কিয়ামতের ময়দানে, এই দুনিয়ার জমিনটা একটা রুটির আকারে ঘুরতে থাকবে। উক্ত রুটিখানা ময়দানে হাসরে মানুষের মাথার উপর দিয়ে ঘুরতে থাকবে। মানুষ সেটা লওয়ার জন্য হাত বাড়ালে আল্লাহর কুদরতে সেখান থেকে এক টুকরা রুটি তার হাতে চলে আসবে। সেই রুটি খাওয়ার পরে বান্দার ক্ষুধা এমন ভাবে নিবারণ হবে, ক্ষুধাটা এমন ভাবে চলে যাবে, দীর্ঘ 50,000 বছরের দিনে তার আর কোনো ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। প্রকাশ থাকে যে যারা হারাম ভক্ষণকারী, দুনিয়ায় যারা হারাম ভক্ষণ করেছে, যারা আল্লাহর অবাধ্য বান্দা, অর্থাৎ যাহারা রসুলের বর্তমানে নাইবে রসুলের বিরোধী এবং দলিল প্রমাণ পাওয়ার পরেও পূর্ণাঙ্গ দিন কবুল করে না, বরং বিরোধিতা করে, অথবা যাহারা সম্পূর্ণরূপে কাফের, তাহাদের হাতে সেই রুটি সেদিন আসবে না। ওই যে রুটি, দুনিয়ার জমিনটা ওই ময়দানে হাসরে একটা রুটির মতো ঘুরতে থাকবে। তখন বান্দা, যারা নেককার বান্দা, এই শ্রেণীর বান্দা না যারা নাইবে রসুলের বিরোধিতা করে নাই, দিনের অবাধ্যাচরণ করে নাই, যারা দুনিয়ার বুকে হারাম ভক্ষণ করে নাই, অর্থাৎ নেককার বান্দা, তারা হাত বাড়াবে, আল্লাহর কুদরতে একখানা রুটি, সেখান রুটি থেকে একটা টুকরা হাতে আসবে, সাথে সাথে ক্ষুধাটা এমনভাবে নিবারণ হবে, 50,000 বছরের দিনে তার আর কোনো ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই ভাগ্য আমাদের নসিব করুন, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগে গজলের ভিতরে আমি বলেছি না, হাউজে কাউসারের পানি ভাগ্যে নসিব করিও। এই হাউজে কাউসার সম্পর্কে হাদিস শরীফে এসেছে, মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিমে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আমার হাউজের দৈর্ঘ্য প্রস্থ হবে 1 মাসের পথ। আমাকে আল্লাহ তাআলা যেই হাউজ দান করবেন, যে হাউজে কাউসার দান করবেন, সেই হাউজটা এত বড় হবে, তার দৈর্ঘ্য প্রস্থ হবে 1 মাসের পথ। সুবহানাল্লাহ। উহার পানি, সেই হাউজের ভিতরে যে পানি হবে সেটা দুধের চাইতেও সাদা। উহার খুশবু, যে ঘ্রাণটা হবে, সেটা মেশকের চাইতেও বেশি হবে। উহার পানি গ্লাস সমূহ হইবে আসমানের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। পানিটা কেমন হবে? দুধের চাইতেও সাদা, ঘ্রাণ হবে মেশকের চাইতেও বেশি সুঘ্রাণ।
শুধু তাই নয়, যেই গ্লাসে যেই পাত্রে পানিটা দেওয়া হবে সেই পাত্রটা এমন উজ্জ্বল থাকবে, আসমানের নক্ষত্রের মতো উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি উহা পান করবে, হাউজে কাউসারের পানি যে পান করবে, 50,000 বছরের দিনে তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসে এসেছে, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, নিশ্চয় আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের নিকট দাঁড়িয়ে থাকব। হাউজে কাউসারের নিকট থাকব। যে ব্যক্তি আমার নিকট উপস্থিত হবে এবং একবার উক্ত পানি পান করবে, তার পিপাসা চিরতরে দূরীভূত হয়ে যাবে। অবশ্যই কতক লোক সেখানে হাজির হইয়া যাইবে। আমি তাহাদিগকে চিনিব যে তারা আমার উম্মত এবং তাহারাও আমাকে চিনিবে, আমি তাদের নবী। এই অবস্থায় তাহাদের এবং আমার মধ্যে একটা দেওয়াল খাড়া হয়ে যাবে। তখন আমি বলিব, নিশ্চয় ওই সমস্ত লোকেরা যারা দেয়ালের ওই পারে আছে তারা আমার উম্মত। ইহার উত্তরে আওয়াজ আসবে, আমাকে বলা হবে, নিশ্চয়ই তুমি জানো না যে তাহারা তোমার পরে কি পয়দা করেছিল। তারা তোমার পরে কি পয়দা করেছিল, অর্থাৎ দিন নিয়ে তারা তোমার পরে, হে নবী, আপনার পরে দিনটাকে তারা বিকৃত করে ফেলেছিল। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও যারা আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার দিনকে যারা নয়ছয় করেছো, যারা দিনকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছো, তোমরা দূর হয়ে যাও। নাউযুবিল্লাহ। উক্ত হাদিসে পরিষ্কার বোঝা গেল, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়াতে ইসলাম ধর্ম, পূর্ণ শরীয়ত, আকাইদ, তাসাউফ, ফিকহ রাখিয়া গিয়েছেন এবং পূর্ণতার ভিতরে মুক্তির ঘোষণা দিয়ে গিয়েছেন। এক্ষণে যারা মাসআলা পরিবর্তন করিতেছে বা ফরজে আইন বিষয়ে বাদ দিয়া আংশিক ধর্ম শিক্ষা দিয়া আংশিকে মুক্তির পথ ঘোষণা করতেছে, এই মাসআলা পরিবর্তনকারী নামধারী আলেমদের অবস্থাও, তাদের অনুসারীদের অবস্থা হাসরের মাঠে ভয়াবহ হবে। তাদের নসিবে হাউজে কাউসারের পানিটুকু মিলবে না, বরং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সেদিন তাড়াইয়া দিবেন। নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ ময়দানে হাসরের অবস্থার কিছু বর্ণনা শুনলাম। 50,000 বছরের দিনে আল্লাহ তাআলা নেককারদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানীয় ব্যবস্থা করে দিবেন। কিন্তু যারা বদকার, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর দিন সঠিকভাবে পালন করে নাই, হারাম ভক্ষণ করেছে, হক্কানি আলেম নাইবে রসুলের অনুসরণ করে নাই, কিতাবের সঠিক দলিল প্রমাণ পাওয়ার পরেও যারা গ্রহণ করে নাই, তাদের ব্যাপারেও শুনতে পাইলাম আল্লাহ রসুল তাদের পরিচয় পাওয়ার পরে বলবেন, তোমরা দূর হয়ে যাও, তোমাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দিন সঠিকভাবে মান্য করে সেই ময়দানে হাসরে রুটির ব্যবস্থা, হাউজে কাউসারের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিব করুন। সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা উহুদের ময়দানে রক্ত ঝরালেন, নবী দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মানব জাতি হলো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হাসরের ময়দানে সূর্যের অবস্থাটা কেমন হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে সূর্যটা অতি নিকটে নিয়ে আসা হবে, এমনকি সূর্য মানুষের থেকে মাত্র 1 মাইল দূরে থাকবে। আল্লাহ, সূর্যটা কিয়ামতের দিন মানুষের কাছে নিয়ে আসা হবে, আনতে আনতে এমন পর্যায়ে নিয়ে আসা হবে মানুষের থেকে মাত্র 1 মাইল দূরে সূর্য চলে আসবে। হাদিসে আল্লাহর হাবিব বলেন, মানুষের আমলের অনুযায়ী মানুষ যেই রকম আমল করেছে সেই আমলের অনুপাতে মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। মানুষের শরীর থেকে তাদের আমল অনুযায়ী ঘাম বের হতে থাকবে। ঘাম বের হতে হতে কারো পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পরিমাণ ডুবে যাবে, কারো কোমর পরিমাণ ডুবে যাবে, কারো গলদেশ পরিমাণ ডুবে যাবে। আল্লাহ রসুল মুখের দিকে ইশারা করে বলেন, এই ঘাম দিয়ে কারো মুখ পর্যন্ত ডুবে যাবে। নাউযুবিল্লাহ। সূর্যের অবস্থাটা 50,000 বছরের সেই দিনে সূর্যটা 1 মাইল চলে আসবে। তখন সূর্য, অন্য হাদিস এসেছে, তার মুখ দিয়ে, সূর্য এখন পৃথিবীতে তাপ দেয় উল্টা পিঠ দিয়া, সেদিন তাপ দিবে তার মুখ দিয়ে, পায়ের তলার জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। মানুষের আমল অনুযায়ী তাদের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, কারো গিরা পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কেউ এই ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই যে ময়দানে হাসরের কঠিন একটা অবস্থা, সূর্য কাছে চলে আসবে, এই সময়ে আল্লাহর হাবিব বলেন, ওই ভীষণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল লোককে তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কঠিন সময়ে সূর্যটা যখন কাছে চলে আসবে, আল্লাহর হাবিব বলেন, ওই ভীষণ সময়ে সূর্যের মাঝখানে আল্লাহ তাআলা 7 দল লোককে তার আরশ দিয়ে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় দল লোক? 7 দল লোক। 7 দল লোক কারা? হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যেই দিবসে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিবসে কঠিন ময়দানে হাসরে আল্লাহ তাআলা 7 দল লোককে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। প্রথম দল ইমামে আদেল, ন্যায় বিচারক। ইমামে আদেল 1 নম্বর দল, অর্থাৎ যেই সমস্ত নেতাগণ সুবিচারক হইবেন, যাদের ইনসাফে দুনিয়ার বুকে শান্তি সৃষ্টি হয়েছিল। সুবহানাল্লাহ। ইমামে আদেল, ন্যায় বিচারক, যাদের বিচারে দুনিয়ার বুকে ইনসাফ সৃষ্টি হয়েছিল, ইনসাফের সহিত বিচার করেছিল, দুনিয়ায় শান্তি সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা এই ন্যায় বিচারকদেরকে ওই ময়দানে হাসরে সূর্য যখন 1 মাইল দূরে চলে আসবে, তখন আরশে আজিম তাদের মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবকেরা তাদের যৌবন শক্তিটাকে, যে সমস্ত যুবকেরা তাদের যৌবন শক্তিটাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে খরচ করিবে, আল্লাহ তাআলা তাদেরকেও আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর দল, আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত লোক যাদের কলবটা মসজিদের সাথে লটকানো ছিল, ওই সমস্ত লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে, যাদের কলবটা, যাদের রূহটা মসজিদের সাথে লটকানো ছিল। অর্থাৎ মসজিদ থেকে বের হওয়ার পরে পুনরায় যতক্ষণ আজান না হয়েছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কাজগুলো শেষ করে ব্যতিব্যস্ত থাকতো, কখন আজান হবে, কখন আমি মসজিদের দিকে চলে যাব। অর্থাৎ শুধু মুআমালাতে, শুধু ইবাদতেই লিপ্ত থাকবে না, বরং মুআমালাত ও যাবতীয় কাজ আল্লাহর বিধান মোতাবেক করার জন্য নামাজ সমাপ্তের পর বাহির হয়ে পড়বে,
আবার যখন ওয়াক্ত হবে, আজান হইবে, তখন আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। সুবহান। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যাবে, দুনিয়ায় আল্লাহর ফজল তালাশ করবে, অন্যান্য ইবাদতগুলো সম্পন্ন করবে। আবার যখন আজান হবে, সাথে সাথে আবার কখন মসজিদে চলে যাবে, রূহটা সেখানে লটকানো থাকবে। এই সমস্ত লোকেরা আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, আল্লাহর হাবিব বলেন ওই দুই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে, যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসতো আল্লাহর জন্য, আবার একজন আরেকজন যখন সাক্ষাৎ করত তখন আল্লাহর জন্য দেখা করত, আবার যখন পৃথক হয়ে যেত তখন আল্লাহর জন্য পৃথক হতো। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন দুই বন্ধু, যেই বন্ধু একে অপরকে ভালোবাসতো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই দুই বন্ধু আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বন্ধুত্ব, এই যে দুনিয়ায় আমরা বন্ধুত্ব করি, এই বন্ধুত্বকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দিয়ে সম্মানিত করবেন। শর্ত হলো এই বন্ধুত্ব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুত্ব। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুত্ব। যে ব্যক্তি আল্লাহর বিধান মোতাবেক চলে তাকে ভালোবাসতে হবে। আর তাহলে বন্ধুত্ব রাখতে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য বন্ধুত্ব। এখানে হক্কানি আলেম, তিনি আল্লাহর পক্ষের এক নম্বর রাহবার, ঠিক কিনা? পৃথিবীর জমিনে সবচাইতে বড় বন্ধু হলো নবী রাসূল, নবীর বর্তমানে নাইবে রাসূল। যাকে দিয়ে আমি আল্লাহকে পাবো, যার উসিলায় আমার জান্নাত হবে, পরকাল মুক্তি মিলবে, সে হলো আসল বন্ধু। এক নম্বর বন্ধু কে? নবী রাসূল। এক নম্বর কে? নবী রাসূল। নবী রাসূলের বর্তমানে নাইবে রাসূল, সে এক নম্বর বন্ধু। এখন এই নাইবে রাসূলের অনুসরণ যারা করে তারাও কি আমার বন্ধু কিনা? কি বলেন, আমার বন্ধু না? কথা কাজে ভিন্নতা থাকতে পারে, বিভিন্ন আচরণে মুআমালাতে কি থাকতে পারে, সমস্যা থাকতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা ছিলেন সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি ছাত্র, সরাসরি শিক্ষার্থী, ঠিক কিনা? তারপরেও হাদিস শরীফ এসেছে বিভিন্ন কারণে, দুনিয়ার বিভিন্ন মুআমালাতের কারণে একজন সাহাবার সাথে আরেকজন সাহাবার মনোমালিন্যতা কি হয়েছে, আল্লাহ রসুলের কাছে গিয়েছেন, রসুল সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন হয় নাই যে একজন রসুলের শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর সাথে দুনিয়াবি বিষয়ে ঝগড়া হয়েছে বা কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, রসুলের কাছে সমাধান না নিয়ে তারা মরণ পর্যন্ত, শেষ পর্যন্ত একজন আরেকজনের শত্রু ছিল, এমনটা হয়েছে? হয় নাই। কারণ তাদের সবার চিন্তা ছিল আমার দুনিয়ার জমিনে এক নম্বর বন্ধু রসুল। এক নম্বর বন্ধুকে রসুল, আর রসুলের যারা অনুসারী, রসুলকে যারা ভালোবাসে, তারাও কি আমার বন্ধু। অর্থাৎ দ্বীনি বন্ধু, এটা হলো এক নম্বর। এই দ্বীনি বন্ধু যারা করব, বন্ধুত্ব রাখবো, এরা আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে ছায়া পাবো। আমরা চাই না? চাই না? জোরে বলেন, চাই না? চাই না? দ্বীনি ভাই যারা রয়েছি, আল্লাহর দ্বীন শিক্ষার্থী, পূর্ণাঙ্গ দ্বীন আমাদের ভাগ্যে আল্লাহ নসিব করেছেন, সঠিক হাদি আমাদের ভাগ্যে নসিব করেছেন। এই শিক্ষায় যারা আমরা শিক্ষার্থী রয়েছি, একে অপরের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ, একে অপরের সাথে হৃদ্রতা আমাদের বাড়াতে হবে। দুনিয়ার বিষয়ে ছোটখাটো বিষয়ে ভুল থাকতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে, কিন্তু নিজেদের মহব্বত এটা কখনো কমানো যাবে না। দেখেন, আপনি যদি এই শিক্ষার বাইরে যে আল্লাহর শত্রু, নাকেস, নাকেস আলেম, নাকেস পীর, নাকেস বক্তা আছে না? এরকম বেসরা পীর আছে না? নামাজ রোজা পড়ে না, ফকিরি আছে না? এদের সাথে চলাফেরা করে কিন্তু আপনার সাথে খুব ভালো দোস্তি, চায়ের দোকানে একসাথে খুব ভালো আড্ডা, কিন্তু আপনার যে দ্বীনি ভাই, যাকে আল্লাহ ঘোষণা করেছেন যার সাথে বন্ধুত্ব করলে আরশে আজিমের নিচে ছায়া পাবেন, তার সাথে আপনি বসতে পারেন, বগজ কাজ করতেছে, অন্তরের অন্তর শত্রুতা কাজ করতে হচ্ছে। এখানে দেখতে হবে শত্রুতা কোন কারণে এসেছে, ধর্মের কারণে না নিজের কারণে। যদি নিজের কারণে শত্রুতা আসে, যে না ওর কারণে আমার সংসারে ক্ষতি হয়েছে, আমার জমিনে ক্ষতি হয়েছে, এটা বিচারের মাধ্যমে সমাধান করতে হবে অথবা মাফ করে দিতে হবে। এটা অন্তরে পুষে রেখে তার সাথে শত্রুতা রাখা যাবে? কি বলেন, যাবে? যাবে না, সমাধান করতেই হবে। আর যদি ধর্মের কারণে অন্তরে শত্রুতা আসে,
সেটা রাখতে হবে। হক্কানি আলেমের অনেক অনেক রসুলের জামানায় মুনাফিক ছিল না? কি বলেন, ছিল না? ছিল না? ছিল। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে না? থাকবে। এখন হক্কানি আলেমের বিরুদ্ধাচরণ করে, নায়েবে রসুলের বিরুদ্ধাচরণ করে, আপনার সাথে ভালো ব্যবহার করে, সে কি নায়েবে রসুলের সুযোগ পেলে হাদির কারিকুলামের বিরুদ্ধাচরণ করে, এটা এরকম না, এটা এরকম না, এই যে নিজের তাফাক্কুর চিন্তা আরেকজনকে মিশিয়ে দেয়, বুঝতে হবে সে নায়েবে রসুল থেকে কি দূরে সরে গেছে, তার সাথে মহব্বত কমাতে হবে। সে দিনই ভাই, হুজুরের ছাত্র, কিন্তু কোন টাইপের বোঝা গেছে না? এরকম যদি হয় তাহলে তার সাথে সম্পর্ক কি করতে হবে? বিচ্ছিন্ন করতে হবে। আর যদি হাদির আজ্ঞাবহ হয়, দিন শিক্ষা সঠিকভাবে পালন করে, তবে যে কোনো অবস্থায় তার সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে। দুনিয়ার কোনো শত্রুতা তার সাথে রাখা যাবে না। বিচারের মাধ্যমে সমাধান অথবা ক্ষমা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা রয়েছি হক্কানি আলেম, নায়েবে রাসূল পেয়েছি, সঠিক শিক্ষা পেয়েছি, আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দিয়ে দিনের সঠিক বন্ধুত্ব অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আমিন। আমরা যেন আরশে আজিমের নিচে ছায়া পাই। সকলে বলে আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। 7 দল লোকের 5ম নম্বর দল হলো যেই ব্যক্তি আল্লাহর জিকির করত, নীরবে অতি গোপনে আল্লাহর স্মরণ করে করে কান্না করত। অতি গোপনে নির্জনে যখন জিকির করত, আল্লাহর স্মরণ করত, তখন খুব কান্নাকাটি করত। অর্থাৎ তার অন্তরে মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, একমাত্র ইখলাস ছিল, বিশুদ্ধ হৃদয় নিয়ে সেই ইবাদত বন্দেগী করত। আল্লাহ তাআলা তাকেও আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তিকে উচ্চ বংশের সুন্দরী মেয়ে লোক ডাকিয়াছিল, আর সে জবাব দিয়েছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতেছি। অর্থাৎ অবৈধ সম্পর্কের প্রলোভন আসার পরেও যে এটা উপেক্ষা করেছে, আল্লাহর ভয় ছিল, এই সমস্ত লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 7ম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এমন ভাবে দান করেছিল, ডান হাত দিয়া কি দান করেছিল, বাম হাত জানতে পারে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন দানবীর যে ব্যক্তি ডান হাত দিয়া দান করছে, বাম হাতে জানে নাই। উদ্দেশ্য হলো এমন গোপনে দান করেছে, মানুষ কি জানে নাই। অর্থাৎ রিয়া ছিল না। কি ছিল না? রিয়া ছিল না। অনেক সময় সাহাবারাও, এই হাদিস ব্যাখ্যা আছে, সাহাবারাও প্রকাশ্যে দান করেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছিয়ে দিয়েছেন, সাহাবারা একজন দান করেছেন, দেখা দেখি আরেকজন দান করেছেন। অর্থাৎ অন্যকে উৎসাহের জন্য প্রকাশ্যে দান করেছেন, কিন্তু তাদের দানের ভিতরে কি ছিল না? রিয়া ছিল না। মানুষ আমাকে সম্মান বলুক, মানুষের কাছ থেকে কোনো সম্মান আশা এটা তার ভিতরে ছিল না। ইখলাস ছিল। অর্থাৎ ইখলাসের সাথে যারা দান করেছে, এই দানশীলেরাও কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় দল ছায়া পাবে? কয় দল? 1 নম্বরে ইমামে আদেল, ন্যায় বিচারক। তাহলে আমরাও আমাদের বিভিন্ন স্থানে বিচারক কি না? বিচারক না? আমাদেরও সব জায়গায় ন্যায় বিচার কায়েম করতে হবে। সন্তানদেরকে আমরা ওয়ারিশ দেই না? দেই না? আবার ছেলে মেয়েদেরকেও বিভিন্ন জিনিস দেই। এরকম বিভিন্ন সময় একটা বিচার আসে, বিচার করি না? এই সময় যে যে স্থানে বিচারক, ওই জায়গায় ন্যায় বিচার কায়েম করতে হবে। তবে আমি এই 1 নম্বর দলে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 2 নম্বরে ওই সমস্ত যুবকেরা যাদের যৌবন শক্তিটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। 3 নম্বর যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকতো, নামাজ পড়ে বের হয়ে অন্যান্য কাজ করত, নামাজের সময় হলে সাথে সাথে কোথায়? মসজিদে চলে যেত। 4 নম্বর 2 বন্ধু যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে। কার জন্য বন্ধুত্ব? আল্লাহর জন্য। এই 2 বন্ধু 4 নম্বরে। 5 নম্বর ওই ব্যক্তি যে ইখলাসের সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করত, জিকির আজকার করত, কান্না করত, অতি গোপনে নির্জনে ইখলাসের সাথে যে ব্যক্তি কান্নাকাটি করত, এই হলো 5 নাম্বার। 6 নম্বর হলো ওই ব্যক্তি যাকে উচ্চ বংশের ধনী সুন্দরী মেয়ে লোক ডেকেছিল, কিন্তু সে বলেছিল আমি আল্লাহকে ভয় করতেছি। অর্থাৎ অবৈধ কোনো সম্পর্কে জড়ায় নাই। এদেরকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর যে ব্যক্তি এরূপ ভাবে দান করিয়াছিল যে ডান হাতে কি দান করেছিল, বাম হাতে জানে নাই। অর্থাৎ ইখলাসের সাথে দান করেছিল। দানটা হতে হবে কি?
আল্লাহকে খুশি করার জন্য দান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই 7 দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো শ্রবণ করলাম পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।